ইতিহাসে কিন্তু এমন অনেক অসম্ভবকে সম্ভব করার গল্প আছে, তাই না? আজ আমরা সেরকমই এক অবিশ্বাস্য বিজয়ের গল্প নিয়ে কথা বলবো। একটা এমন জয়ের গল্প যা প্রায় অসম্ভব ছিল। আর এই পুরো গল্পের শুরুটা হয় শুধু একটা সংখ্যা দিয়ে। সংখ্যাটা হলো ২। ভাবা যায়, মানে প্রায় ২,০০০ বছরের ইতিহাসে কিংবদন্তির শহর কনস্টান্টিনোপল শত্রুর হাতে পড়েছে মাত্র ২ বার। আর ঠিক এই কারণেই একে বলা হতো সেই সময়ের পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য দুর্গ। কিন্তু প্রশ্নটা হলো কেন? মানে ঠিক কি ছিল এই শহরে যার জন্য একে জয় করাটা এত কঠিন ছিল? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, এর ডিফেন্স সিস্টেমটা ছিল বলতে গেলে একটা কিংবদন্তির মতো। ৩ দিকে তো সমুদ্র ঘিরে রেখেছে, আর যেটুকু স্থলভাগ সেখানে ছিল একটার পর একটা, মোট ৩টে বিশাল দেয়াল, আর তার সামনে গভীর খাদ। কিন্তু শহরে আসল রক্ষা কবচ ছিল অন্য জায়গায়। গোল্ডেন হর্ন নামে যে বন্দরটা ছিল শহরের ঢোকার মুখে, সেখানে আড়াআড়িভাবে লাগানো ছিল এক বিশাল লোহার শেকল। ভাবুন তো, এই বন্দরটাই ছিল শহরের অর্থনীতির প্রাণ, আবার এটাই ছিল শহরের একমাত্র দুর্বল জায়গা। আর ওই একটা শেকল সেটাকেই বানিয়ে ফেলেছিল একেবারে দুর্ভেদ্য। আর এই দুর্গের কাছেই বছরের পর বছর ধরে বহু শক্তিশালী সাম্রাজ্যের স্বপ্ন এসে ভেঙে চুরমার হয়ে গেছে। প্রায় ৮০০ বছরের একটা পুরনো স্বপ্ন ছিল এই শহরকে জয় করা। কিন্তু পরপর ৪টে বিশাল অভিযান, সবগুলোই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। প্রতিবারই আক্রমণকারীরা শহরের ওই বিশাল দেয়াল আর নৌ প্রতিরক্ষার সামনে এসে হেরে ফিরে যেতে বাধ্য হয়েছে। আর এতে কনস্টান্টিনোপলের সেই অপরাজেয় থাকার গল্পটা যেন আরও পাকা হয়ে গিয়েছিল। তো এই শেষ ব্যর্থতার পর এই অসমাপ্ত স্বপ্নটা পূরণ করার দায়িত্ব এসে পড়ল এমন একজনের কাঁধে, যাকে দেখে কেউ আশাই করেনি। তিনি ছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদ। বয়স কত ছিল জানেন? মাত্র ১৯। ইউরোপের শাসকরা তো বটে, তার নিজের দরবারের লোকেরাও তাকে পাত্তা দিত না। একটা ছোট ছেলে বলে হাসাহাসি করত। সবাই ধরেই নিয়েছিল তার পক্ষে এ বিশাল স্বপ্ন পূরণ করাটা একেবারেই অসম্ভব। কিন্তু মেহমেদ এসবে কান দেননি। তিনি বরং একটা শপথ নিলেন, একটা প্রতিজ্ঞা করলেন যে হয় আমি কনস্টান্টিনোপল জয় করব, অথবা কনস্টান্টিনোপল আমাকে জয় করবে। মানে তার জীবনের একটাই লক্ষ্য, ওই অসম্ভবকে সম্ভব করা। আর এখান থেকে গল্পটা একটা দারুণ দিকে মন নেয়। মেহমেদ খুব ভালো করেই বুঝে গিয়েছিলেন যে আগের মতো গতানুগতিক পদ্ধতিতে এই দুর্গ জেতা যাবে না। তাই তিনি একের পর এক নতুন আর বেশ কিছু পরীক্ষামূলক কৌশল খাটাতে শুরু করলেন। মানে তিনি একটার পর একটা মোট ৪টে বড় কৌশল নিয়েছিলেন। নৌবাহিনী দিয়ে আক্রমণ করলেন, কিন্তু ওই গোল্ডেন হর্নের শিকলের কাছে গিয়ে আটকে গেলেন, ফেল্ড। আচ্ছা, বিশাল সেনাবাহিনী নিয়ে ৩ স্তরীয় দেয়ালে আক্রমণ চালালেন, সেটাও ভাঙ্গা গেল না, ফেল্ড। মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করলেন, রোমানরা সেটাও ঝরে ফেলল, সেটাও ফেল্ড। এমনকি তার হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্রটা, সেই সময় সবচেয়ে বড় কামান, সেটাও শেষ পর্যন্ত কোনো কাজে আসলো না। এই যে বেসিলিকা নামের কামানটা, এটা কিন্তু সেই সময়ের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু সমস্যা হলো কি, এর অনেকগুলো দুর্বলতাও ছিল। যেমন এটা প্রতি ৩ ঘন্টায় মাত্র একবার ফায়ার করতে পারত। তার ওপর এর নিশানা ঠিক ছিল না, যখন তখন ভুল হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, কয়েক সপ্তাহ চলার পরেই এটা বিকট শব্দে ফেটে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যায়। তো বুঝতেই পারছেন অবস্থাটা কি দাঁড়িয়েছিল। একদিকে অটোম্যান সেনাবাহিনী হতাশায় ডুবে যাচ্ছে, তাদের মনোবল প্রায় শূন্য। অন্যদিকে ইউরোপকে পোপের পাঠানো সাহায্যকারী বাহিনীও এগিয়ে আসছে। সব মিলিয়ে মনে হচ্ছিল ৮০০ বছরের পুরনো এই স্বপ্নটা বোধহয় এবারও শেষ হতে চলল। মেহমেদের নামটাও হয়তো ব্যর্থদের তালিকাতেই লেখা হবে। কিন্তু যখন সবাই ধরেই নিয়েছে যে খেলা শেষ, ঠিক তখনই মেহমেদ এমন একটা পরিকল্পনা করলেন যেটা এতটাই দুঃসাহসী ছিল যে এর আগে কেউ এটা নিয়ে ভাবতেও পারেনি। মেহমেদ হঠাৎ একটা জিনিস বুঝতে পারলেন। তার মাথায় যেন বিদ্যুতের মতো একটা চিন্তা খেলে গেল। তিনি ভাবলেন, আসল সমস্যা তো শহরের দেয়ালটা নয়, আসল সমস্যা হলো গোল্ডেন হর্নের মুখের ওই শেকলটা। আর ওই শেকল যদি ভাঙা না যায়, তাহলে ওটাকে ডিঙিয়ে যাওয়ারও দরকার নেই, ওটাকে পাশ কাটাতে হবে। আর তার প্ল্যানটা ছিল একেবারে অবিশ্বাস্য।
তিনি ঠিক করলেন তার নৌবহর সমুদ্র দিয়ে যাবে না, যাবে মাটির ওপর দিয়ে। ভাবুন তো, রাতের অন্ধকারে একদিকে কামান দেগে বিকট শব্দ করা হলো যাতে শহরের লোকেরা কিছু টের না পায়, আর সেই শব্দের আড়ালে হাজার হাজার সৈন্য মিলে একটা আস্ত পাহাড়ের ওপর দিয়ে কাঠের রাস্তা বানিয়ে ফেলল। এরপর সে কাঠের গুঁড়ির ওপর চর্বি মাখিয়ে পিচ্ছিল করে তার ওপর দিয়ে টেনে হিচড়ে প্রায় ৭০টা জাহাজ পার করে নিয়ে যাওয়া হলো, আর নামিয়ে দেওয়া হলো সোজা গোল্ডেন হর্ন বন্দরের পানির ভেতরে। আর এই একটা চাল, এই একটাই অবিশ্বাস্য পদক্ষেপ যুদ্ধের মোড় একেবারে ঘুরিয়ে দিল। ভাবুন তো সেই সকালটার কথা। রোমানরা ঘুম থেকে উঠে দেখল তাদের সবচেয়ে সুরক্ষিত বন্দরের ভেতরে অটোমানদের জাহাজ ভাসছে। এটা দেখে তাদের মনোবল একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। আর অন্যদিকে যে অটোমান সেনাবাহিনী প্রায় হার মেনে নিয়েছিল, তাদের মধ্যে যেন নতুন করে জয়ের আশা জেগে উঠল। যে দিকটা ছিল শহরের সবচেয়ে সুরক্ষিত, ঠিক সেদিক দিয়েই এবার আক্রমণ শুরু হল। ফলে প্রতিরোধ ব্যবস্থা আর টিকতে পারল না। চূড়ান্ত আক্রমণে শহরের পতন হল। আর মাত্র ২১ বছর বয়সের সেই তরুণ সুলতান, যাকে নিয়ে সবাই হাসাহাসি করত, তিনিই সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। আর ইতিহাসে চিরদিনের জন্য হয়ে গেলেন মেহমেদ ফাতেহ, অর্থাৎ বিজেতা। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, দুনিয়ার যত অসম্ভব বলে ধরে নেওয়া কাজ আছে, সেগুলো কি আসলে বাস্তবতা থেকে মাত্র একটা দুঃসাহসী ভাবনার দূরত্বে দাঁড়িয়ে থাকে? একটা ব্যর্থ স্বপ্ন আর ইতিহাস বদলে দেওয়া একটা জয়ের মধ্যে পার্থক্যটা কি তাহলে শুধুই একটা